আমি তো লেসবি না, বিয়ে আমার হাজব্যান্ড একটা পুরুষ, তার সাথে আমার হয়েছে। ডিভোর্স যেটা আমার হাজব্যান্ড আমাকে দিবে বা আমি তাকে দেবো, একটা মেয়ে মানুষ আমার ডিভোর্স যেটা দিচ্ছে, মানে আমাকে, তাও আমাকেও না, মানে পুলিশকে দিচ্ছে। একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষ আমার ডিভোর্স লেটার কীভাবে দিবে? তার কি দেয়ার রাইট, ডিভোর্স দেওয়ার রাইট আছে? বিয়ে যে করেছে ডিভোর্স তো সে আমাকেই দিবে, আমি জানিও না, আমি খুব শক। তখন বললাম ঠিক আছে ডিভোর্স পেপারটা আমাকে এনে দেখেন, তো সেটাও এই মেয়ে দিবে না। তো ওনাকে বললাম যে আপনি এক কাজ করে ওটা ছবি তুলে ওটার সত্যতা যাচাই করেন, এটা রিয়েল কিনা। তো পরে যখন থানায় গিয়ে উনি বললো যে হ্যাঁ এটা কাগজটা রিয়েল, আপনি জানেন না এটা আপনার সাথে প্রতারণামূলক একটা ডিভোর্স ফেক তৈরি করেছে, বাট কাগজটা রিয়েল, এটা সত্যি কথা। যাই হোক, তো পরে ওখান থেকে থানায় তাকে ব্যাপারটা কিন্তু এখনও ওনারা ক্লিয়ার করেনি। আমার ওয়ে থেকে আমি রিয়েল ইনফরমেশন যতটুকু জানি সেটা আমি মিডিয়াতে বলবো না, কিন্তু ওনারা কিন্তু মানে এখনও আমাকে বা আশেপাশের কাউকে, ইভেন ওই মেয়ের পরিবারও কিন্তু জানে বিয়ে হয়নি। সো বিয়ে হয়নি, ওকে। আমি সত্যটা জানি, কবে হয়েছে না হয়েছে, কী হয়েছে, আমি টোটাল সব কিছু জানি, তারা কোথায় কী আছে। আমার হাজব্যান্ড তো আমি আমার মতো করে খবর রেখেছি। তো যাই হোক, ডিভোর্স কীভাবে হলো বা আমি দিলাম কিনা সেই ইস্যুতে আসি, ওই ইস্যুতেই কথা বলছিলাম। তো এই ভদ্রমহিলা যখন মিথ্যে বলল তখন হচ্ছে ওখানকার এলাকার অনেক নেতৃবৃন্দ ছিল, নেতা ছিল, বিএনপির অনেক বড় বড় নেতারাই আসছে, ওনারা এগিয়ে আসছে সাপোর্টের জন্য। তো ওনারা আসার পরে যখন খুব অ্যাগ্রেসিভলি বলল যে আমরা বাসাটা তল্লাশি করব, তখন হচ্ছে স্বীকার করলো যে ঠিক আছে আপনারা ভিতরে এসে কথা বলেন, বাট তারা কিন্তু রুম থেকে বের হয়নি। টোটাল এখানে আপনাদের সাংবাদিক ভাইরা দু একজন ছিলেন, দেখলো যে 3-4 ঘন্টা পুলিশ এবং সাংবাদিক, আমার সাথে আমার শুভাকাঙ্ক্ষীরা ছিল, বাকবিতণ্ডা হয়, ঝগড়া হয়, অনেক কিছু হয়ে যায়, ফ্যামিলির প্রত্যেকটা পার্সন সামনে এসে ফেস হয়, কিন্তু তারা কিন্তু মানে সামনে আসতেছিল না। আমার হাজব্যান্ডও না, ওই মেয়েটাও না, তারা ভিতরে একটা রুম লক করেছিল। তো যাই হোক, একটা পর্যায়ে যখন নেতৃবৃন্দ আসলেন, অনেক মানে বিপদে পড়ে গিয়েছে, তখন ভয়ে ভয়ে আমার হাজব্যান্ড বের হলেন। ওই মেয়ে কিন্তু আর ক্যামেরার সামনে আসেনি ভয়ে। তো আমার হাজব্যান্ড বের হয়ে আমাকে নিয়ে, যেহেতু একটা মেয়ে মানুষ, আমি যতই নিট অ্যান্ড ক্লিন একটা ইমেজ থাকি না কেন, আমি যতই সতী সাবিত্রী হই না কেন, যেহেতু সে একটা পাপ করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, সেটা ঢাকার জন্য যে শাক দিয়ে মাছ ঢাকা যেটা হয় আর কি, তো সেই শাক দিয়ে মাছ ঢাকার জন্য কিছু উল্টোপাল্টা কথা বলেছে। তো এটা সবাই জানে আমি কে এবং আমি কেমন। তো যাই হোক, ওটা বলা যখন শুরু করলো তখন একটা পর্যায়ে পুলিশ তাকে আটক করে নিয়ে গেল। এবং এর আগে যেটা ঘটেছে, প্রথমে এই মেয়েটা দরজা খুলেছে, মানে এই ভদ্রমহিলা দরজা খুলেছিল, তখন পুলিশকে সে ভেতরে আলাদা নিয়ে গিয়ে কথা বলবে, সে আমার সাথেও কথা বলবে না, সাংবাদিকদেরও ঢুকতে দেবে না, সে ওই থানার পুলিশকে একা নিয়ে রুমের ভিতরে কথা বলল। তো উনি কথা বলে বের হয়ে যেটা আমাকে বললেন ওই অফিসার, যে এই ভদ্রমহিলা একটা ডিভোর্স পেপার দেখাচ্ছে এবং বলছে এটা হচ্ছে আনিশা তালুকদার, আপনি আপনার ডিভোর্স পেপার আপনার হাজব্যান্ড আপনাকে দিয়েছে আরও 6-7 মাস আগে। তো তখন আমি জানতে পারি এবং আমি খুবই শকড হই যে